আমাদের দেশে আমাদের ব্রিগেড বলি বা আমাদের উইং বলি, কি নাম দিব না দিব এটা তো আমাদের ব্যাপার। তারা কষ্ট পান কেন? তাদের তো কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। অ্যাবসলিউটলি ফর এস্টাবলিশিং পিপলস রাইট। সম্প্রতি দেখলাম, সত্যমিথ্যা আল্লাহ ভালো জানেন, যে আমাদের নতুন 4টা সেনাবাহিনীতে এভিনিউ ওপেন করা হয়েছে সাইদ খলিফার নামে। শুনলাম যে এক দেশের লোকেরা প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। আমাদের দেশে আমাদের ব্রিগেড বলি বা আমাদের উইং বলি, কি নাম দিব না দিব এটা তো আমাদের ব্যাপার। তারা কষ্ট পান কেন? তাদের তো কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। আমরা আশা করব যে আমরা কেউ কারো আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাবো না, হস্তক্ষেপ করবো না। স্বাধীন পররাষ্ট্রনীতি সকল দেশে থাকুক, শুধু বাংলাদেশে না। আমরা আমাদের প্রতিবেশীদেরকে সম্মানের দৃষ্টিতে দেখতেই থাকবো। তাদের কাছ থেকেও আমরা আমাদের প্রাপ্য সম্মান আমরা পেয়েছি। সংসদে আমরা বলি নাই যে সব ব্যাপারে সরকারকে সহযোগিতা করব। আমরা ভালো করে খেয়াল করবেন, সব সময় বলে থাকি যে সরকার ভালো কোনো উদ্যোগ নিলে আমরা সহযোগিতা করব। অন্যায় করলে জনগণের প্রতিবাদে আমরা প্রতিবাদ করব, প্রয়োজনে প্রতিরোধ করব। এটাই বিরোধী দলের দায়িত্ব। এখন আপনি বলতেছেন যে বিপ্লবের প্রেক্ষাপটটা কি? প্রেক্ষাপট গণভোট গুম হয়ে গেছে। প্রেক্ষাপট স্বাধীন বিচার বিভাগের উপরে হাত দেওয়া হয়েছে। ওই সেক্রেটারি ওপেন হওয়ার পরে এটা এখন বন্ধ হয়ে গেছে। প্রেক্ষাপট মানবাধিকার মানে কমিশন যেটা ছিল এটাও শেষ হয়ে গেছে। গুম কমিশন গুম হয়ে গেছে। এরপরে এই কি বলে এটা দুদক, যেটাকে আমরা বলেছি একটা সিস্টেমের আওতায় আনতে হবে, এটাও শেষ হয়ে গেছে। এই ধরনের মেজর যে সমস্যাগুলো, যেটার কারণে অতীতে ফেসিবাদ কায়েম হয়েছিল, সেই সমস্ত বিষয় যদি রাখা হয় তাহলে কেন এই অভ্যুত্থান হয়েছে? এই জন্য প্রয়োজন হবে একটা বিপ্লব। এই বিপ্লবে বিএনপিও সঙ্গী হইলে আমরা বলবো ওয়েলকাম। এটা কোনো দলের জন্য নয়, অ্যাবসলিউটলি ফর এস্টাবলিশিং পিপলস রাইট, অন্য কিছু না। থ্যাংক ইউ সবাইকে। মানে আপনি শেষের জন্য হয়ে গেছেন। আমি ওয়াদাবদ্ধ আপনাকে দিতে না, আপনাকে দিবেন না, আপনি আপনারটা আমি শুনে নেবো একটা। এই ভাইকে দেন। থ্যাংক ইউ। একটু আমার মনে হচ্ছে যে আপনার চেয়ে ওনার বয়স একটু বেশি হবে। দোয়া করি আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দান করুন। এটা হলো যে আমরা ডিপ্রাইভ ছিলাম, আগে সরকারি দলের সকল সদস্য পেয়ে গেছেন এবং এর চেয়ে মোটা অঙ্কে পেয়েছে। আমরা যখন এটা সমালোচনা করেছি তখন তড়িঘড়ি করে 28 তারিখ আমাদেরকে একটা সার্কুলার দেওয়া হয়েছে। হাতে আছে 2 দিন মিলে সাক্ষাতুল মহৎ বললাম না, যে শ্বাস আসে আর যায়। এই সময় আমাদেরকে দিয়ে বলা হয়েছে তাড়াতাড়ি এগুলো নিয়ে যান। আসলে আমরা এই ভার বহন করতে পারছি না, এই জন্য ধন্যবাদও দিতে পারলাম না। আগামীতে স্বস্তির সাথে সমতার ভিত্তিতে যখন দিবেন, এবারকার ধন্যবাদ সহ 2টা একসাথে দিয়ে দেওয়া হবে।